ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ। সত্যি বলছি মা, বিশ্বাস করো আমরা আজকে মাঠে কোনো কাজই করিনি। বলাই, তোর হাত দেখি। এই দেখো আমার হাত। কই দিদি, ওর হাতে তো কোনো দাগ নেই। আমি জানি তোমরা হয়তো আমাকে পাগল বলবে, কিন্তু কেন জানি না মনের মধ্যে ভীষণ আশঙ্কা হচ্ছে। মানছি আমি যে এর আগেও গোপাল এরকম অনেক ঘটনা ঘটিয়েছে আর তাতে কোনো বিপদ হয়নি, কিন্তু ভবিষ্যতেও যে কোনো বিপদ হবে না তার তো কোনো নিশ্চয়তা নেই বলো। একটু ভেবে দেখো না কি করে আটকানো যায়। হ্যাঁ সত্যি, এই বয়সটা তো আরো বেশি চঞ্চল হওয়ারই, কিন্তু সত্যি যদি কোনো বিপদ হয়ে যায় তখন তো আটকানো যাবে না। আমার মনে হয় এবার এই ব্যাপারটা নিয়ে একটু ভাবা উচিত। ঠিক আছে, তোমরা সবাই মিলে আলোচনা করো, তারপর বলো আমাকে কি করতে হবে, তারপরে না হয় আমি কোনো সিদ্ধান্ত নেব। প্রভু, মানলাম কৃষ্ণ আপনার অবতার হয়ে যশোদা আর নন্দরাজের কোলে জন্ম নিয়েছে, কিন্তু সে কি কোনো দোষের? নন্দরাজ যশোদা তারা কি কোনো দোষ করেছে যে তারা সবসময় এত দুশ্চিন্তা বহন করে চলবে? নারায়ণ নারায়ণ। প্রভু, মা কিন্তু পক্ষান্তরে আপনাকেই দোষী করতে চাইছেন, বলতে চাইছেন আপনার জন্যই ওদের এত দুশ্চিন্তা। দুশ্চিন্তা দূর করার প্রয়োজন হয়ে পড়েছে দেবর্ষি। আপনার পুজো করলেই তো সেটা সম্ভব প্রভু। না দেবর্ষি, আমার পুজো নয়, ওদের এবার। প্রভু, আপনি আপনার বাক্য সম্পূর্ণ করুন। দেবর্ষি, আপনি এক কাজ করুন, আপনি একবার নন্দগৃহে যান, গিয়ে নন্দরানীকে পরামর্শ দিন দেবী চণ্ডীর পুজো করতে। সে কি প্রভু, দেবী চণ্ডী পুজো করবার সময় তো এটা নয়। জানি কমলে,